আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। প্রথমত দ্বিপদী বিস্তৃতির প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আমরা একটা সূত্র দেখি, a প্লাস বি পাওয়ার n ইকুয়াল টু NCR a পাওয়ার n মাইনাস আর বি পাওয়ার আর। এখানে দ্বিপদী বিস্তৃতির আমরা প্রথমত ধনাত্মক অংশ বা ধনাত্মক পূর্ণ সংখ্যার কাজ করব। তাহলে এখানে a হলো প্রথম পদ, b হলো দ্বিতীয় পদ, আর n হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক কথায় n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে a প্লাস বি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদের সূত্র হবে NCR a পাওয়ার n মাইনাস আর বি পাওয়ার আর। এখন 2s স্কোয়ার মাইনাস 1/2x কিউব পাওয়ার 10 এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ। এক কথায় এখানে প্রশ্ন এইভাবে থাকবে যে 2s স্কোয়ার মাইনাস 1/2x কিউব পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদ বের করো, অথবা x নিরপেক্ষ পদ বের করো, অথবা x মুক্ত পদ বের করো, অথবা ধ্রুব পদ বের করো। এক কথায় প্রশ্ন যাই থাকুক না কেন, x বর্জিত পদ, x মুক্ত পদ, ধ্রুব পদ, x নিরপেক্ষ পদ, সমাধান একটাই। তাহলে এখন এখানে যে বিস্তৃতি আছে এই বিস্তৃতিতে কত নম্বর পদটা x বর্জিত পদ এটা কি আমরা জানি? জানি না, এটা আমাদের জানা নাই। তাহলে আমাদের যে কোনো পদই বের করতে বলুক না কেন, সেই পদটা কততম পদ সেটা যদি আমাদের জানা না থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, সাধারণ পদ বের করব। কারণ সাধারণ পদ বা আর প্লাস 1তম পদ এমন একটা পদ যে পদের সাথে যে কোনো পদকেই কম্পেয়ার করা যাবে বা তুলনা করা যাবে। এই জন্য আমরা লিখব যে 2s স্কোয়ার মাইনাস 1/2x কিউব পাওয়ার 10 এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ। তাহলে সূত্র কি? NCR। এখানে এর মান হলো 2s স্কোয়ার, বির মান হলো মাইনাস 1/2x কিউব, আর n এর মান হলো 10। তাহলে সূত্রানুসারে NCR, তাহলে n এর মান 10 CR, তারপরে a পাওয়ার n মাইনাস আর। তাহলে এর মান কত? এর মান হলো 2s স্কোয়ার, পাওয়ার হলো n মাইনাস আর। তাহলে n এর মান কত? 10, তার মানে 10 মাইনাস আর। তারপরে হলো b পাওয়ার আর। এখন b এর মান এখানে কত? মাইনাস 1/2x কিউব, তারপরে সূত্র অনুসারে আর নিলাম। এক কথায় NCR a পাওয়ার n মাইনাস আর b পাওয়ার আর। এখন এখানে 10 CR রাখলাম, 2s স্কোয়ার পাওয়ার 10 মাইনাস আর। এখানে দুইটা অংশ আছে, দুইটার সাথেই 10 মাইনাস আর পাওয়ার হিসাবে আছে। এই জন্য আমরা প্রথমে 2 এর সাথে পাওয়ার 10 মাইনাস আর নিব, তারপরে এক্স স্কোয়ারের সাথে পাওয়ার 10 মাইনাস আর নিব। তারপরে এখানে তিনটা বিষয় আছে, মাইনাস 1 2 এস কিউব। তাহলে তিনটার সাথেই পাওয়ার আর আছে। তাহলে প্রথমে মাইনাস 1 এর সাথে পাওয়ার আর নিব, তারপরে 2 এর সাথে পাওয়ার আর নিব, তারপরে এস কিউবের সাথেও পাওয়ার আর নিব। এখন এই যে মাইনাস 1 পাওয়ার আর, এটাকে আমরা সামনে নিলাম, তারপরে 10 CR লিখলাম, তারপরে 2 পাওয়ার 10 মাইনাস আর লিখলাম। এখন এখানে x এর পাওয়ার 2, আবার x এর পাওয়ার 10 মাইনাস আর। আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এক কথায় x এর পাওয়ার 2 এবং 10 মাইনাস আর, এই 2 এর সাথে 10 মাইনাস আর গুণ হয়ে যাবে। তাহলে 2 এর সাথে 10 গুণ করলে 20, মাইনাস 2 এর সাথে আর গুণ করলে 2r। তারপরে এই মাইনাস 1 পাওয়ার আরকে তো আমরা সামনে নিছি। এখন 2 পাওয়ার আর বা 2 পাওয়ার প্লাস আর এটা আছে নিচে, এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে 2 পাওয়ার প্লাস আর থেকে 2 পাওয়ার মাইনাস আর হয়ে যাবে। এক কথায় কোনো কিছুকে যদি উপর থেকে নিচে নেই বা নিচ থেকে উপরে নেই, এটার পাওয়ার যদি পজিটিভ থাকে সেটা নেগেটিভ হয়ে যাবে, আর যদি পাওয়ার নেগেটিভ থাকে সেটা পজিটিভ হয়ে যাবে। এই জন্য 2 পাওয়ার প্লাস আর থেকে 2 পাওয়ার মাইনাস আর হয়ে গেছে। আর এখানে এক্স পাওয়ার 3 আবার পাওয়ার আর, এক্স এর পাওয়ার দুইটা, একটা 3 আর একটা আর। তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 এর সাথে আর গুণ করলে কি 3 আর। তাহলে এই যে এক্স পাওয়ার 3 আর এটা আছে নিচে, এটারে আমরা যদি উপরে তুলি তাহলে এক্স পাওয়ার প্লাস 3 আর থেকে এক্স পাওয়ার মাইনাস 3 আর হয়ে যাবে। এখন মাইনাস 1 পাওয়ার আর নিলাম, 10 CR নিলাম। এখন এখানে 2 আছে, এখানে 2 আছে। আমরা জানি ভিত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে 2 এখানে 2, দুইটা 2 থেকে একটা 2 কমন নিব। আর এখানে আছে পাওয়ার 10 মাইনাস আর, আর এখানে আছে মাইনাস আর। তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি যোগ হবে। তাহলে 10 মাইনাস আর নিলাম, এখানে মনে মনে প্লাস আর এখানে মাইনাস, প্লাস যে মাইনাস, তারপরে আর নিলাম।
এক কথায় এটার সাথে এটা যোগ করলাম। তারপরে এখানে এক্স কমন নিলাম, তাহলে এখানে 20 - 2r আর এখানে -3r। এক কথায় এটার সাথে এটা যোগ করব, তাহলে যোগ করলে এটা নিব, আর এখানে মনে মনে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে -3r। এখন -1 পাওয়ার আর নিলাম, 10cr নিলাম, 2 নিলাম, 10 নিলাম, মাইনাস আর হিসাব করলে -2r। তারপরে এখানে এক্স নিলাম, তারপর 20 নিলাম, তাহলে -2r -3r হিসাব করলে কি -5r। এখন r+1তম পদটি বা এখানে যে পদটা পাইছি এই পদটা এক্স বর্জিত পদ হবে। কখন হবে? যখন এক্স এর মাত্রা 0 হবে। এক কথায় কোনো একটা পদ এক্স বর্জিত পদ তখনই হবে যখন এক্স এর মাত্রা 0 হবে। তাহলে এক্স এর মাত্রা হবে 0, আর এখানে এক্স এর মাত্রা কত আছে? 20 - 5r। তাহলে শর্ত মতে আমরা বলতেই পারি যে 20 - 5r ইকুয়াল কি 0 হবে। তাহলে এখন এখানে -5r রাখলাম, আর +20 এদিক পাস করলে -20, মাইনাস মাইনাস কাটা, তাহলে 5r ইকুয়াল টু 20। আর এর মান যদি বের করি 5কে এদিকে পাস করে দিব, তাহলে 20কে 5 দ্বারা ভাগ করলে 4 হবে। তাহলে নির্ণয় এক্স বর্জিত পদ। তাহলে এক্স বর্জিত পদ মূলত এটাই। কোন ক্ষেত্রে? যখন আর এর মানটা 4 হবে। তাহলে আর এর মান এখন 4 বসাই দিব, তাহলে -1 আর এর মান 4, 10c আর এর মান 4, তারপরে 2 পাওয়ার 10 - 2r, 2 পাওয়ার 10 - 2r, তাহলে 2 ইন্টু আর এর মান কত? 4। আর যেহেতু আমরা এক্স বর্জিত পদ বের করছি, সেই জন্য এখানে এক্স পাওয়ার 20 - 5r বা এখানে আর এর মান যদি 4 বসাই দেই, এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। কথার কথা আমরা যদি এটা নিই, এখানে নিলে ধরে আর এর মান এখানে কত আছে? 4। তাহলে আর এর মান যদি 4 বসাই, তাহলে 4 5 20, তো 20 থেকে 20 বাদ দিলে 0, তো এক্স পাওয়ার 0 মানে কি 1। তাহলে 1 এখানে নেওয়া যে কথা, না নেওয়া একই কথা। এখন -1 পাওয়ার 4, আমরা জানি যে পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, এখানে মাইনাস বা প্লাস যাই থাকুক না কেন, সেটা কি প্লাস বা পজিটিভ চিহ্নযুক্ত হবে। আর 1-এর উপর পাওয়ার 4 করলে 1ই হবে। আর এখানে 10c4 নিলাম, 2 নিলাম, তারপরে 4 2 8, 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে এটা হিসাব করলে 840 হবে। তাহলে এই নিয়মে আরও অঙ্ক আছে, এই অঙ্কগুলা তোমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে, তোমরা অঙ্কগুলো দেখবা এবং সলিউশন দিকে ট্রাই করবা। এই অঙ্কটা এবং এরপরে আরও 2টা নিয়ম দেখাবো। এই 3টা নিয়ম থেকে ইনশাল্লাহ একটা পরীক্ষা আসার সম্ভাবনা 100%।